চাচা অবস্থা তো শুনলে মনে হয় না। আরে না, বড় মনে হয় ভালো আছে। আইলাম তাইলে। তোমার আজকে শেষ মুখ। কই গো আমার বেয়ারা বেবি ফুলমতি, আমার হিসাবের খাতা খানি দাও। আজকে তো অনেক বেলা হয়ে গেল, নিত্যদিন এরকম দেরি করলে তো আমার ব্যবসা লালবাতি চলে যাবে। মরণ করো তো সে সুদের ব্যবসা, আর আবার ঢং। আমার কি বলে জানো? লোকে তোমাকে কি বলে ফুলমতি? বলে ওই যে সুদের রাজুর বউটা। আমি কারোর মুখ দেখাতে পারি না। খবরদার ফুলমতি, আর ব্যবসা নিয়ে কোনো কথা বলবো না। ধরো আমি একটা দোকান দিলাম, সেখানে কি আমি টাকা খাটাইতাম না? সেখান থেকে কি আবার লাভ হইতো না? কই রে কুদ্দুস, চাচা কোন চাচা কি হইছে? আবুল বাড়ি যেত 2 মাস ধরে সুদ দেয় না। আমি কি আর লং করে খানা খুলে বইছি? যা যাইতে হইব রে, না তুলে টাকা দিবে না। আবুল মিয়া বাড়িতে আছো? উনি তো বাড়িতে নাই। বাড়িতে নাই? তা তুমি গেরা, তোমার তো চিনলাম না। চাচা ওটা বললো 4 নম্বর বউ ভাগায় নে বিয়ে করছে। সত্যি নাকি? তা আবুল কই গেছে? আমার যে খুব দরকার ছিল, তোমার কিছু বলছে? না তেমন কিছু তো আমার বলা নাই। তো সুদারে হাসুর জন্য কয়দিন ধরে পালাই পালাই ঘোরা, রাইতে ঘুম হয় না। আমি সেই সুদের মহাজন। আবুলের কাছে 2 মাসের টাকা পাওনা আছে। আমি অত শত বুঝি না, আমি আমার টাকা চাই। এটা আবুল বলে দিও, নাইলে খুব খারাপ আছে। ও আপনি সেই সুদারু, এর জন্য আমার ঘরে শান্তি নাই। আপনি সুদের টাকা দিবে বলে আমার গলা চেন বিক্রি করে দিচ্ছে। আপনি একটু দাঁড়ান, আমি আইতাছি। চাচা অবস্থা তো শুনলে মনে হয় না। আরে না, বড় মনে হয় ভালো আছে। জন একটু ঘরের মধ্যে আসবেন, কত টাকা পান একটু হিসাব করে দিতাম। আল্লাহ মুখ তুলে তাকাইছে, দেখছ? তুই খালি সন্দেহ করলি, ওই সন্দেহ করলে ব্যবসা করা যা। আবার ঘরের ভিতরে কে, বাইরে এসে দিলেই তো পাত্তা। আপনি সম্মানী লোক, আপনার বাইরে টাকা দিলে ভালো দেখায় না। একটু ভিতরে আসেন। দোষ, তুই তাহলে থাক, আমি ভিতরে গেলাম। আমি যাই। না না, তুই থাক। আইলাম তাইলে। মানে বলছিলাম ভিতরে অবস্থা বেশি ভালো না, কারণ খেলা সামলান। আপনি বাঁচলে বাপের নাম। টাকা দেওয়ার শখ নিচ্ছে, টাকা বুঝে পাইছে। আবুলে বউ, তোরা আমি দেখে যাবি। কোনদিন যেন এই বাড়িতে না দেখি। আহ কি মাইর নামা আছে। আল্লাহর বিপদ বললে আপন লোক কাছে পাই না। আল্লাহ ভাগছে কুদ্দুসের বাচ্চা। আহ খেলা বলবো কি মাইর ডেনে দিছে। করে কুদ্দুস, আচ্ছা কুদ্দুস তো নাই, আপনারা কি বেশি মাসে? কি করে পারলো আমার বিপদে ফেলে পলা যেতে? আমি টাকা দেখে আল সাপ বুঝেছি। মেম্বারে খবর দে, আবুল আর আবুলে বউয়ের নামে সালিশ বাবুল। যখন আমার লাগে গরম থাকে না লজ্জা শরম। কেরে সুদারু, তুই আবার আমার বাড়িতে আইছস? এ এ এ আবুলে বউ দেখতেন না সাপ কি 1000 মহিলা। ও তোর মাসি বলে তুই মানুষ নিয়ে আইছস? ওরা আমারে কি করবে? হ্যাঁ, ওরা আমার উমাও তুলতে পারবে না। দেখছেন মেম্বার সাহেব, আপনি হলেন এই এলাকার একটা সম্মানী ব্যক্তি, আপনারও দাম দিতেছেন এই মহিলা। কিরম খাইতেন মহিলা? আবুল বাড়িতে নাই, আশেপাশে তো। কিরে আবুল, তোর বউ কি শুরু করছে? আমি কি মেম্বার হিসেবে তোর সম্মান পাই না? ইলারা বেগম করতেছো কি? সে আমাকে এলাকার সম্মানিত মেম্বার, একটু সম্মান দিয়ে কথা বলো। আমি মানি না, এরকম মেম্বার আমি মানি না। মেম্বার, তুমি গলায় সব দেখতেছো, এই মহিলারা কতটা বজ্জাত। আজকে শরীর বিচার চাই। সুদারু, আমার বিচার করার জন্য তুই লোক নিয়ে আইছস? ভুল করছি, কিন্তু তোর ভালো করে বুঝতে পারিনি রে। মেম্বার সাহেব, আমার বিচার লাগবো না। আপনি আবুল কন আমার পাওনা টাকা ফেরত দিতে। টাকা নিবি না? খারা তোর টাকা দিতাছি।
এই তোমরা থামো, আমি একজন সম্মানিত ব্যক্তি, আমার যদি তোমরা নাই মানো মেম্বার হিসেবে, তাহলে আমি এখানে কি সিট চাইছি? শোনো দিলারা বেগম, তোমার স্বামী আবলের যদি সমস্যা থেকে থাকে আমারে বলতা, আমার কাছে আসতা, আমি একটা বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিতাম। এই গোলামের ঘরে গোলাম, আমার কি ভাতার নাই? হাতে কি মরে গেছে? মেম্বার কি কয়? মেম্বার আজকে তোরে খাইছি রে। মেম্বার, আপনি সম্মানী মানুষ, আপনার কাছে তো এটা আশা করি নাই। আমি বেঁচে থাকতে আমার বউ আর একজনের কাছে বিয়ে দিতে চান। আরে আমি বিয়ার কথা বলি নাই, আমি ভাতার কথা বলছি, বয়স্ক ভাতা। তুমি এখনো যে খাড়াই আছো যে, নিয়ে আসো। আমার বউটি অনেকদিন ধরে কোয়াকুবি করি না, আজকে সুযোগ পাইছি। এ আবুল, তোর বউ এটা কি ডাকাত নাকি? ওরা টাকার বংশ, ওর দাদা 14 কোটি ছবি টাকায়। সর্বনাশ, সবাই যাইতে ভাগ। মেম্বার সাহেব আমার পাওনা টাকা। বললা না, ওরা ডাকাতের বংশ, ওগো মানুষ খুন করে অভ্যাস আছে, রক্ত সবসময় গরমই থাকে, পয়সা থাকলে টাকা অনেক পাইবা, চল হয়ে যাইতে যাই গিয়ে, জীবন বাঁচান খরচ, আহো যাইবে। ওই ধর ধর, টাকা নিবি না, বিচার করবি না? আবুল মিয়া ঘরে আসো, তোমার আজকে শেষ মুখ।